তো শরীয়ত ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে তুমি তোমার সন্তানকে কিভাবে গাইডলাইন করবা, তোমার সন্তানকে কিভাবে তুমি পরিচালিত করবা, তোমার সন্তানকে কিভাবে একজন নেককার সন্তান বানাইতে পারো। এই নির্দেশনা, দিক নির্দেশনা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে দিয়েছে। বাকি আমরা ওই দিক নির্দেশনাগুলো না মানার কারণে, অনেক সময় নিজের মন মতো করার কারণে আমাদের সন্তানগুলো সেই রকম সন্তান হয় না, নেককার হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে নেককার সন্তান হিসেবে কবুল করুন। সন্তান যেন ভালো হয়, সন্তান যেন নেককার হয়, এর জন্য মা বাবার কিছু করণীয় আছে। এই করণীয় গুলোর মধ্যে প্রথম নাম্বার করণীয় হইল সন্তানের জন্য একজন নেককার মায়ের ব্যবস্থাপনা করা। সন্তান যদি নেককার করতে চাই আমরা, তাহলে প্রথম মা এবং বাবার দায়িত্ব হলো একজন সন্তানের জন্য একজন ভালো মায়ের ব্যবস্থা করা। আমরা এখন ভালো মায়ের ব্যবস্থা করি না, আমরা এখন ভালো মায়ের খোঁজ করি না, আমরা খোঁজ করি সম্পদ। যে মেয়ের বাপের সম্পদ আছে ওই মেয়ের পরিবারের সাথে কথা বলে সন্তানকে ওই মেয়ের সাথে বিয়ে দিই। কিন্তু মেয়ের চরিত্র ভালো কিনা, মেয়ে ভালো কিনা, নেককার কিনা, ইমানদার কিনা, আমলদার কিনা, এগুলো আমরা তালাশ করি না। তোর কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, তাহাজ্জুদ পড়ে কিনা, আমল আখলাক ঠিক আছে কিনা, এগুলো কোনো মানুষই এখন তালাশ করে না। এখন তালাশ করে সম্পদ, যাতে বিয়ের সময় বেশি টাকা যৌতুক নেওয়া যায়। এই সম্পদ এখন আমরা তালাশ করি। এই যে সম্পদ তালাশ করার কারণে এখন আমাদের সন্তানগুলো এরকম নেককারও হইতে পারে না। তাহলে মা এবং বাবার প্রথম নাম্বার দায়িত্ব হলো সন্তানের জন্য একজন ভালো মায়ের ব্যবস্থাপনা করা। ভালো মায়ের ব্যাপারে আমরা কয়েকটা কথা শুনবো। প্রথম নাম্বার কথা হলো নেককার মায়ের ক্ষেত্রে প্রথম নাম্বার গুণ থাকতে হবে সেজন্য ইমানদার হয়। আমাদের সমাজ ব্যবস্থা এত বদ্দিন হয়ে গেছে যে একজন মুসলমান বিধর্মী মেয়েকে যে বিয়ে করা যাবে না এটাও পর্যন্ত জানে না। খ্রিস্টান মেয়েকে বিয়ে করে বসে আছে, ইহুদি মেয়েকে বিয়ে করে বসে আছে, হিন্দু মেয়েকে বিয়ে করে বসে আছে। সে জানেও না যে বিধর্মী মেয়েকে বিয়ে করা যায়। তাহলে প্রথম নাম্বার গুণ থাকতে হবে মেয়েটা যেন ইমানদার হয়, ছেলেটা যেন ইমানদার হয়। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। আল্লাহ তাআলা প্রথমে নারীদেরকে সম্বোধন করে বলছেন, তোমরা কোন পুরুষদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন ওয়ালা তানকিহুল মুশরিকাত, তোমরা মুশরিক কোন নারীকে তোমরা বিবাহ করবা না যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে। ঈমান আনার আগ পর্যন্ত কোন বিধর্মী ইহুদি খ্রিস্টান মুশরিক যেই হোক না কেন, ঈমান আনার আগ পর্যন্ত কোন নারীকে বিবাহ তোমরা করবা না, করা যাবে না, হারাম, জায়েজ নেই। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা কি বলে? আমাদের সমাজে অনেক মানুষ আছে, হয়তো আমরা এটা গোপনে গোপনে হয়, প্রকাশ পায় না, অনেক মানুষ আছে ইহুদি খ্রিস্টান বিধর্মী মেয়েকে বিয়ে করে বসে আছে। তাইলে আমার বংশ থেকে নেককার সন্তান কিভাবে হবে? তো প্রথম নাম্বার গুণ একজন ইমানদার মেয়েকে তালাশ করা। তো তোমার স্ত্রী তো ইমানদারই না, তাহলে তোমার বংশ থেকে কিভাবে নেককার সন্তান পৃথিবীতে আসবে? এরপরে আল্লাহ তাআলা নারীদেরকে ওয়ালা তুনকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিনু, এরপর আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে উদ্দেশ্য করে বলছেন তোমরা কোন পুরুষকে বিবাহ করবা না যতক্ষণ না দেখবা তার ভিতরে ঈমান আছে। ঈমান আনার আগ পর্যন্ত কোন বিধর্মী ছেলেকেও বিয়ে করা যাবে না। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা বড় খারাপ। বর্তমান বাংলাদেশে অনেক হিন্দু যুবক আছে যারা শুধু মুসলিম নারীদেরকে টার্গেট করে, মুসলিম নারীদেরকে টার্গেট করে করে প্রেমের ফান্দে ফালাইয়া জেনা ব্যভিচার কইরা এদেরকে ইন্ডিয়া পাচার করে। প্রতিদিনের খবর, অনেক সংবাদ আমাদের চোখে পড়ে। অথচ আমাদের মুসলিম মেয়েরা এতটুকু তাদের ভিতরে জ্ঞান নাই
যে আমি কোন ছেলের সাথে ঘোরাফেরা করতেছি, আমি কোন ছেলের সাথে চলাফেরা করতেছি। কিছুদিন পর হিন্দু ছেলের সাথে ঘোরাফেরা করার পরে হিন্দু ছেলে প্রেমের ফাঁদে ফালাইয়া অথবা ধর্ম ত্যাগ করার ফাঁদে ফালাইয়া যে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি তোমার ধর্ম ইসলাম গ্রহণ করব, এই লোক দেখিয়ে একজন মুসলিম মেয়ের সাথে প্রেম করে, কিছুদিন পর জেনা ব্যভিচার করে, এরপর ওই মেয়ের উপর জুলুম নির্যাতন করে, এরপর অন্য জায়গায় পাচার করে। বাংলাদেশেরও সচরাচর খবর সংবাদ। আর এই ব্যাপারে আমরা যারা অভিভাবক আছি এরাও যে সচেতন না, অভিভাবকরাও সচেতন না। একজন যুবতী মেয়ে, তার হাতে মোবাইল তুলে দিচ্ছে, কিন্তু আমার এই মেয়েটা কার সাথে ফোনে কথা বলে কোনোদিন খোঁজ খবরও নেয়। আমার মেয়েটা আমার কাছে না বলা অবস্থায় কার বাড়িতে গেল, কোন বান্ধবীর বাড়িতে গেল, কার সাথে ঘুরে, কার সাথে কথা বলে, একজন সচেতন অভিভাবক হওয়ার পরেও সে এগুলো খোঁজ খবর রাখতে পারে না। যার কারণে আমাদের সন্তানগুলো নেককার হতে পারে না। তাহলে আল্লাহ তাআলা বলে দিলেন, কোন নারী যেন বিধর্মী কোন পুরুষকে বিয়ে না করে, কোন পুরুষ যেন বিধর্মী নারীকে বিয়ে না করে, যতক্ষণ পর্যন্ত ঈমান না। এটা হলো প্রথম নাম্বার গুণ, ঈমানদার হইতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মেয়েকে যখন বিবাহ করা হয় তখন 4টা গুণ দেখে বিবাহ করা হয়। বলেন তো কয়টা গুণ? এই হাদিসটা শুনেন, এরপরে আমরা নিজেরাই কল্পনা করি আমরা কোন জগতে বসবাস করতেছি। قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين। আল্লাহর হাবিব বলেন, কোন নারীকে যখন বিবাহ করা হয় 4টা গুণ দেখে বিবাহ করা হয়। বুঝবেন হাদিসটা? কোন নারীকে যখন বিবাহ করা হয় 4টা গুণ থেকে বিবাহ করা হয়। 1 নাম্বার লিমালিহা, নারীর সম্পদ দেখে বিবাহ করা হয়। 2 নাম্বার লিহাসাবিহা, নারীর বংশ দেখে বিবাহ করা হয়। 3 নাম্বার লিজামালিহা, নারীর সৌন্দর্য দেখে বিবাহ করা হয়। 4 নাম্বার লিদিনিহা, নারীর দিনদারি দেখে বিবাহ করা হয়। এরপরে আল্লাহর হাবিব বলেন, এই 4টা গুণ দেখে কোন নারীকে বিবাহ করা হয়, তবে সাবধান, মনে রাখবা, প্রথম 3টা গুণ যদি কারো ভিতরে কমও পাওয়া যায়, সম্পদ কম, সুন্দর কম, বংশ একটু কম, তারপরেও তার ভিতরে যদি দিনদারি থাকে, তাহলে তুমি ফাজফার বিযাতিদ দ্বীন, দিনদারিটাকে তুমি প্রাধান্য দাও। যদি দিনদারিটাকে প্রাধান্য না দাও, তারিবাত ইয়াদাকা, এমন হতে পারে আল্লাহর রাসূল বদদুয়া করেন তোমার হাত ধুলে ধূসরিত হোক। অর্থাৎ আল্লাহর রাসূল সাবধান করে দিলেন, কোন নারীকে যখন বিবাহ করার পরে 4টা গুণ দেখে বিবাহ করা হয়, তবে প্রথম 3টা গুণ যদি কারো ভিতরে কমও পাওয়া যায়, আর তার ভিতরে যদি দিনদারিটাকে বেশি পাওয়া যায়, তোমরা দিনদারিটাকে বেশি প্রাধান্য দাও। এবার বলেন তো, আমাদের সমাজে কি দিনদারিটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়? তাহলে নেককার সন্তান দুনিয়াতে কিভাবে আসবে? আল্লাহর হাবিব বলেন, দিনদারিটাকে বেশি প্রাধান্য দাও। আল্লাহর রাসূলের কথা বার্তা করে আমরা প্রাধান্য দেই সম্পদ। যেই মেয়ের বাবার সম্পদ বেশি থাকবে, ওই মেয়ের সাথে ছেলের বিবাহ দেওয়া হয়। বিবাহের পরে সংসারে শান্তি নাই, দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তান নেককার হয় না। কিন্তু আল্লাহর রাসূল যে বলে দিলেন, তোমরা যদি কোনো নারীকে বিবাহ করো তাহলে দিনদারিটাকে বেশি প্রাধান্য দাও। আমরা যদি দিনদারিটাকে বেশি প্রাধান্য দিতে পারি, তাহলে আমাদের সন্তানগুলো অধিকাংশে নেককার হওয়া সম্ভব। কারণ মা যদি নেককার হয়, সন্তান নেককার হওয়া সম্ভব। মায়ে যদি বদকার হয়, তাহলে সন্তান কিভাবে নেককার হবে? আল্লাহর রাসূলের একটা হাদিস আছে, এই যে নেককার স্ত্রী তালাশ করা। কোন মানুষ, পুরুষের উপরে আল্লাহর রাসূল রহমতের দোয়া করছেন, নেককার নারীর উপরে আল্লাহ রহমতের দোয়া করছেন। قال رسول الله صلى الله عليه وسلم رحم الله رجلا, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই পুরুষের উপর রহম নাজিল করেন যেই পুরুষ রাত্রি বেলায় ফাকামা, দাঁড়িয়ে যায়, ফাসাল্লা, নামাজের জন্য দাঁড়িয়ে যায়। এরপর এই পুরুষটা তার স্ত্রীকে জাগ্রত করতে চায়, ফাইন আবাদ ওয়াইকাযা ইমরাতাহু,
এই নেককার পুরুষটা তার স্ত্রীকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য জাগ্রত করে, ফাইন আবাদ, স্ত্রী জাগ্রত হতে চায় না, অস্বীকার করে, আল্লাহর হাবিব বলেন এই পুরুষটা যদি ওই অস্বীকার করনে ওয়ালি স্ত্রীকে যদি জাগ্রত করে, স্ত্রী রাত্রিবেলায় নামাজ পড়ার জন্য উঠতে চায় না, আর এই পুরুষ যদি স্ত্রীর মুখে পানি ছিটা দেয়, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা ওই পুরুষের উপর রহম নাজিল করেন। সুবহানাল্লাহ। তাহলে যে পুরুষটা তার স্ত্রীকে নামাজের জন্য জাগায়, স্ত্রী নামাজের জন্য জাগতে চায় না, না জাগার কারণে তার স্বামী স্ত্রীর মুখে পানি ছিটা দেয়, আল্লাহর হাবিব বলেন এই পুরুষের উপর আল্লাহ রহম নাজিল করেন। আবার একই রহম নাজিল করেন রাহিমাল্লাহু ইমরাতান ফাকামাত ফাসাল্লা, আল্লাহর হাবিব বলেন কোন নারী যখন নামাজের জন্য রাত্রিবেলায় জাগ্রত হয়, তার স্বামীকে জাগ্রত করায় কিন্তু তার স্বামী জাগ্রত হতে চায় না, অস্বীকার করে, নাবাহা ফি ওয়াজহিহিল মা, নাবাহাত ফি ওয়াজহিহিল মা, ওই স্ত্রী যদি তার স্বামীর মুখের মধ্যে, চেহারার মধ্যে পানি ছিটা দেয়, আল্লাহ তাআলা ওই নারীর উপরও রহম নাজিল করেন। সুবহানাল্লাহ। তাহলে নেককার স্বামী আর নেককার স্ত্রী ছাড়া এটা হওয়া সম্ভব না। এজন্য সন্তানকে যদি নেককার বানাইতে চাই, ভালো বানাইতে চাই, এক নাম্বার মা বাবার হক হলো মায়ের সন্তানের জন্য একজন নেককার ইমানদার মায়ের ব্যবস্থা করা। যদি আমরা সন্তানকে ভালো বানাইতে চাই তাহলে আমার স্ত্রীটা যেন ভালো হয়, নেককার হয়, নেককার স্ত্রী তালাশ করা। এবং মা বাবা যারা আছে যদি ভালো বৌমা পেতে চায়, ভালো বৌমা আনতে চায়, ভালো বৌমা আনে তাহলে তার থেকে ভালো নাতি হওয়া সম্ভব হয়। কিন্তু মা বাবা এত সম্পদের লোক, এত সম্পদ থাকার পরেও, মা বাবার এত সম্পদ থাকার পরেও সন্তানটা যখন বিবাহ দেয় তখন ওই মেয়ের বাবার সম্পদের দিকে তাকাইয়া সন্তানকে ওই মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করায়। কারণ ওই মেয়ের কাছে বিবাহ দিলে যৌতুকটা একটু বেশি পাওয়া যাবে। এটা বাস্তব চিত্র সমাজে। আমাদের এলাকায় একজন মারা গেছে আজকে, আমাদের এলাকারই একটা ঘটনা, সন্তান সরকারি চাকরি করে, অনেক টাকা, লক্ষ লক্ষ টাকার মালিক, বিবাহের বয়স হয়েছে, বিবাহ দিবে, এবং কোন মেয়ের সাথে বিবাহ দিবে, যেই মেয়ের বাবার সম্পদ বেশি, যৌতুক লাগাইছে 10 লাখ টাকা। 6 লাখ টাকা, 10 লাখ টাকা। বিবাহের শুরুটাই হলো আমরা হারাম বন্ধনের মাধ্যমে শুরু করি, তো যৌতুক হয়েছে 10 লাখ টাকা। তা আমাদের আসলে সমাজের চিত্রটা এমন, যার সম্পদ বেশি সে ফকির হয় বেশি। কেমনে ফকির হয় বেশি? সম্পদ বেশি, তার তো উচিত ছিল একজন মেয়েকে যখন তার বাড়িতে আমরা ফিরে আনা দরকার ছিল, তো তার সম্পদের তো অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তার উচিত ছিল মেয়েটাকে ফিরিতে আনা, মেয়েটাকে সাজগুজ করে নিজের বাড়িতে বৌমা হিসেবে আনা, এটাই তো তার দায়িত্ব ছিল। হ্যাঁ, কিন্তু উল্টা, ওর সম্পদ বেশি, সন্তানের বেলায় সম্পদ দেখায় বেশি, আমার এত এত সম্পদ, এত এত টাকার মালিক আমি, যৌতুক লাগবে 10 লাখ টাকা, কারণ আমার সম্পদ বেশি। আমাদের সমাজ ব্যবস্থা হলো এরকমই, যার সম্পদ বেশি সে ফকির হয় বেশি, কারণ অন্যের কাছে টাকা চায়, যৌতুক চায়, টাকা চায়। অথচ আমরা যদি আমাদের সন্তানগুলোকে নেককার বানাইতে চাই, প্রথম নাম্বার আমাদের দায়িত্ব হলো একজন নেককার স্ত্রী আনা, একজন নেককার স্ত্রীকে ঘরে আনা, তাহলেই না আমার সন্তানরা নেককার হওয়া সম্ভব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এটা হলো প্রথম নাম্বার, মা বাবার দায়িত্ব একজন নেককার সন্তানের জন্য একজন ভালো মায়ের ব্যবস্থাপনা করা। 2 নাম্বার, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ছেলে হোক মেয়ে হোক, প্রশংসা করতে হবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ তাআলা বলেন যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, যাল্লা ওয়াজহুহু, সাথে সাথে তার মুখটা কালো হয়ে যায়। এমন হয় কিনা? অনেক মানুষ আমাদের সমাজে বসবাস করে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে যদি শুনে যে কন্যা সন্তান, মুখটা মলিন করে, কালো করে ফেলে। আপনি হ্যাঁ বললেও সত্য, না বললেও সত্য, কারণ আল্লাহ তাআলা 1450 বছর আগে এটা বলে দিয়েছেন সমাজের মধ্যে এমন মানুষ থাকবে, এদেরকে যদি কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় এরা মনটা কালো করবে।
ভারাক্রান্ত হয়ে যাবে, এরা পছন্দ করবে না। অনেক সময় আমাদের সমাজের চিত্র এমনও অনেক সময় ঘটনা ঘটছে, মেয়ে হওয়ার কারণে স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দিয়েছে। এটা আমাদের সমাজের চিত্র। মেয়ে হয়েছে, স্ত্রীর সাথে ভালো আচরণ করে না। কেন মেয়ে হলো? আচ্ছা, মেয়ে হওয়া এটা কি নারীর, এটা কি নারীর শক্তিতে মেয়ে হয়েছে, বা নারীর শক্তিতে ছেলে হয়? মেয়ে হোক ছেলে হোক দেয় কি? আল্লাহ তাআলাই না দেয়। তাহলে স্ত্রীর সাথে এই বিদ্বেষ পোষণ আচরণ করাটা দরকার কি তোমার? তুমি কি মুসলমান? তুমি যদি মুসলমান হয়ে থাকো এরকম আচরণ জিন্দেগিতেও তুমি করতে না। মেয়ে হোক ছেলে হোক, দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, প্রশংসা করতে হবে কার? আল্লাহ তাআলা। সর্ব অবস্থায় মুমিন মুসলমান প্রশংসা করবে একমাত্র আল্লাহ। তাহলে মা বাবার 2 নম্বর দায়িত্ব হলো সন্তান মেয়ে হোক ছেলে হোক দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হবে সাথে সাথে প্রশংসা করা লাগবে আল্লাহ। আল্লাহ ছেলে দিয়েছেন, আপনি আলহামদুলিল্লাহ। মেয়ে দিয়েছেন আপনি, আল্লাহ। সমস্ত প্রশংসা আপনার। ছেলে হোক মেয়ে হোক সর্ব অবস্থায় প্রশংসা আল্লাহ। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এত খারাপ, মেয়ে হলে মুখটা মলিন করে কালো করে। কেন কালো করে? একটা হলো স্বভাবজাত বিষয়, এটা স্বভাব, তার মনে চায় না মেয়ে হোক। আরেকটা হলো যৌতুকের পেরেশানি। মেয়ে যদি বড় হয়, বিবাহ দিতে হয়, তখন 5 লাখ 10 লাখ টাকা যৌতুক দেওয়া লাগবে। এই পেরেশানির কারণে অনেক মানুষ মেয়ে নিত হচ্ছে। আমাদের সমাজ ব্যবস্থা কি ভালো না খারাপ? খারাপ। আমরা যতই আমাদের মন মতো আমাদের সমাজ ব্যবস্থাকে পরিচালনা করব, তত বেশি আমাদের উপর যন্ত্রণা আসবে বেশি। আর কোরআন হাদিস অনুযায়ী আমাদের সমাজ ব্যবস্থা যদি চালাই, কোনো পেরেশানি নেই। ইসলাম অনুযায়ী আমাদের জীবনটাকে চালাই যদি, কোনো পেরেশানি নেই। এই যে মনে করেন ইসলামটাকে আমরা এত পরিমাণ কঠিন করে ফেলাইছি, মা মারা গেছে, বাবা মারা গেছে, 1 লাখ 2 লাখ 1.5 লাখ টাকা খরচ করে আমরা অনুষ্ঠান করি। শরীয়ত আপনাকে অনুষ্ঠান করার অনুমতি দিছে? শরীয়ত আপনাকে বাধ্য করছে তোমার মা তোমার বাবা মারা গেছে, এখন 1 লাখ 1.5 লাখ টাকা খরচ করে অনুষ্ঠান করো? এটা কি শরীয়ত অনুমতি দিছে তোমাকে? তো এটা না আমি নিজের মন মতো করলাম, নিজেই না ইসলামটাকে কঠিন করে ফেলেন। কে বলছে তোমাকে অনুষ্ঠানটা করতে? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দেন। আল্লাহ তাআলা রিজিকের অভাব রাখে নাই তো, সবাই তো ভালোই খায় আলহামদুলিল্লাহ। কিন্তু শরীয়ত আমাদেরকে কি বলতেছে দেখেন, একটা আপনাদেরকে বোঝানোর জন্য বলি আমি। মনে করেন এটা প্রাসঙ্গিক না, আলাদা আলোচনা। মনে করেন আপনার বাবা অথবা মা মারা গেছে, 1 লাখ অথবা 1.5 লাখ টাকা আপনি খরচ করলেন। আচ্ছা বলেন তো এই অনুষ্ঠানের মধ্যে ফায়দা কয়টা আছে? আমাকে একটা ফায়দা বলেন, বলতে পারবেন কেউ যে আমি এই অনুষ্ঠানটা করে এই ফায়দাটা পাইছি? বলেন তো একটা ফায়দা আমাকে বলেন। আর আমি আপনাকে অসংখ্য অসংখ্য বিশৃঙ্খলা দেখাইতে পারবো। 1 নাম্বার হইলো, যখন আপনি অনুষ্ঠান করেন নিজেদের মধ্যে গরমিল থাকে। কি গরমিল? প্রথমেই সমস্যা। সমস্যা কি? আমার বাবা মারা গেছে, আমি যদি অনুষ্ঠানটা না করি এলাকার লোক আমাকে কি বলবে? আপনার এই নিয়তের কারণে এই অনুষ্ঠানের যত সব সব একবারে শেষ। প্রথমেই নিয়তের ভিতরে গোলমাল। আমরা যারা এই সমস্ত অনুষ্ঠান করি, বলেন তো আমাদের নিয়তিটা থাকে না? স্বাভাবিক যে যদি অনুষ্ঠান না করি আমার এলাকার লোক আমাকে কি বলবে? মা এবং বাবা এতগুলো সম্পত্তি রেখে গেল, অনুষ্ঠানটা করার সৌভাগ্য তোমার হইলো না, এরা সন্তান না, ভালো সন্তান না। এলা আমাদের সমাজ ব্যবস্থা। ইসলাম তো কঠিন করেনি, ইসলাম তো আমাদেরকে সহজ শিখিয়েছে, সহজ। অথচ এই 1 লাখ 1.5 লাখ টাকা খরচ করলেন। বোঝানোর জন্য বলি, এই 1 লাখ টাকা যদি আপনি মসজিদে দেন, মনে করেন আমাদের মসজিদে টাইলস নেই, আপনি 1 লাখ টাকার টাইলসের ব্যবস্থা করে দিলেন। বলেন তো এর সওয়াব কি 1 দিনের 2 দিনের না কিয়ামত পর্যন্ত? তাহলে আমি আপনি অনুষ্ঠানটা করে কয়টা সওয়াব পাইলাম? অনেক সময় গুনাহের ভাগীদার হয়ে যায়। আপনি অনুষ্ঠান করবেন, অনুষ্ঠান শেষ, গীবতের শেষ থাকবে না। আমাকে হয় 1 টুকরা গোস্ত দিছে, আমার হাড্ডি গুলো দিছে, অনুষ্ঠানটা ভালো হয় নাই, তরকারিটা মজা হয় নাই, ভাতটা সুবিধাজনক হয় নাই, ভাতটা সিদ্ধ হয় নাই। বলেন তো এই যে অনুষ্ঠান করার পরে এগুলো কি গীবত না? এগুলো গুনাহের কাজ না? তাহলে এই যে অনুষ্ঠান করে লাভ কি পাইলেন? ইসলাম তো আমাদেরকে সহজটা শিক্ষা দিচ্ছে, কিন্তু আমরা নিজেরাই ইসলামটাকে কঠিন বানাইছি। কোথেকে আসলাম এটা? ওই যে 2 নাম্বার দায়িত্ব মা বাবার, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় আল্লাহর প্রশংসা করা। মেয়ে হোক ছেলে হোক সর্ব অবস্থায় কার প্রশংসা করা? আল্লাহর প্রশংসা করা। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা অত্যন্ত নিচের দিকে চলে গেছে। এই সমাজ ব্যবস্থা যে নিচের দিকে চলে গেছে, এর থেকে আমাদের উঠা দরকার। আল্লাহ আমাদেরকে উঠার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।
মা বাবার 3 নাম্বার দায়িত্ব, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ছেলে হোক মেয়ে হোক আজান একামত দেওয়া। আজান একামত দেওয়া। এখন আমাদের সন্তানগুলো যে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, বলেন তো কয় সন্তানের কানে আজান দেওয়া হয়? হয় না তো, আসলেই হয় না। বাবাও আজান পারে না, মাও আজান পারে না, দাদা দাদি কেউ আজান পারেই না, আজান দেয় নাই। অথবা অনেক সময় আজান পারে, দেয় না কেন? সমাজে প্রচলন নাই আজান দেওয়ার। অথচ মা বাবার দায়িত্ব ছিল সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আগমন করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়, আল্লাহর রাসূল তার কানে আজান দিয়েছেন। এটা সুন্নত। কিন্তু আমরা কয়জন আমাদের সন্তানের কানে আজান দিই? এই আমলটা চালু করা দরকার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলি আমিন। এটা হলো মা বাবার 3 নাম্বার দায়িত্ব। মা বাবার 4 নাম্বার দায়িত্ব হলো সন্তানের আকিকা করা। আলহামদুলিল্লাহ, আকিকার ব্যাপারে আমরা অনেকেই সচেতন থাকি। অনেকে 7 দিন পর আকিকা করি, 7 দিন পর সম্ভব না হলে অনেকে যে কোনো সময় আকিকা করে দেয়। অনেক সময় কুরবানির সময়ও আকিকার নিয়ত করে। যাক, এই ব্যাপারে একটু আমরা সচেতন। তবে আরেকটু সচেতন হওয়া দরকার, যাতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7 দিনের মধ্যে আমরা আকিকা শেষ করতে পারি। কারণ 7 দিনে আকিকা করা সুন্নত। 7 দিনের পরে যে কোনো সময় জায়েজ আছে, বাকি 7 দিনের মধ্যে 7ম দিনে করা কি সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু গুলামিন রাকিকুন, প্রত্যেকটা নবজাতক শিশু বিআকিকাতিহি, তার আকিকার কারণে যখন এই সন্তান 7 দিন বয়সে উপনীত হয়, আল্লাহর রাসূল বলেন তার আকিকা করো এবং সুন্দর একটা নাম রাখো। এজন্য 7ম দিনে আকিকা করা সুন্নত। এরপরও জায়েজ আছে বাকি। আমরা সবাই সচেতন থাকবো 7 দিনের মধ্যে করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। 5 নাম্বার মা বাবার দায়িত্ব হলো সন্তানের একটা সুন্দর নাম রাখা। যেমন তেমন নাম না রাখা। অনেক সময় অনেক মা এবং বোন কোরআন পড়ে, কিন্তু কোরআনের তরজমা তো আর জানে না। কোরআনের মধ্যে একটা পাইছে, যে কোনো একটা নাম পাইছে, তো এখন মানে একটা শব্দ পাইছে, এই শব্দের অর্থ কি সে তো জানে, এটা জানে না। না জানার কারণেও সে এই শব্দ দিয়ে তার সন্তানের নাম রাখছে, অথচ এই শব্দের অর্থ ভালো না। এজন্য সন্তানের যখন নাম রাখবো অবশ্যই ভেবেচিন্তে সুন্দর দেখে একটা নাম রাখার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মা বাবার 6 নাম্বার দায়িত্ব হইল সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের তাহনিক করা। তাহনিক করার আমলটা আমাদের সমাজে খুব কম। তাহনিক মানে হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর একজন বুজুর্গ অথবা হক্কানি আলেমের কাছে নিয়ে গিয়ে খেজুর দিয়ে করা বেশি ভালো। খেজুর দিয়ে হক্কানি আলেম বা বুজুর্গ ওই খেজুর চিবাবে, চাবানোর পরে একটু লালা সন্তানের মুখে লাগাই দিবে এবং একটু খেজুর চিবানো হালকা একটু তার উপরে তালুর সাথে লাগাই দিবে। এটা হলো তাহানিক করা। কারণ হলো আপনার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর পরে আপনার সন্তানের মুখে একজন বুজুর্গ ব্যক্তির লালা গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহনিক করেছিলেন। আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সন্তান ভূমিষ্ঠ করেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভূমিষ্ঠ করেন, তখন তিনি বলেন, আমি কুবায় অবস্থান করলাম, এরপর আমার সন্তানকে রাসূলের কাছে নিয়ে গেলাম, রাসূলের কোলে তুলে দিলাম। আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আল্লাহ রাসূল কোলে নিলেন। কোলে নেওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর চিবাইলেন। খেজুর চিবানো একটু রস আমার সন্তানের মুখে লাগিয়ে দিলেন এবং খেজুরের একটু টুকরা আমার সন্তানের উপরে তালুতে লাগিয়ে দিলেন। এটা হলো তাহনিক। উনি বলেন, সর্বপ্রথম আমার সন্তানের মুখে যে খাদ্য গিয়েছে সেটা হলো আল্লাহর রাসূলের থুতু মুবারক। সুবহানাল্লাহ। এজন্য 6 নাম্বার দায়িত্ব হলো তাহনিক করা। আল্লাহ আমাদের সবাইকে এই দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুন। এরপরে 7 নাম্বার দায়িত্ব হলো সন্তানকে ঈমান শিক্ষা দেওয়া। ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। আমরা কি আমাদের সন্তানগুলোকে ঈমানি তরবিয়ত শিক্ষা দেই না? সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, সন্তানকে ঈমান শিক্ষা দেওয়া। আল্লাহর রাসূল ঈমান শিক্ষা দিয়েছেন ছোট ছোট বাচ্চাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহর রাসূল ঈমান শিক্ষা দিয়েছেন। কি ঈমান? ভাই, তুমি যখন কোনো কিছু চাইবা, ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাইবা,
ওয়া ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যদি সাহায্য চাও আল্লাহর কাছে চাইবা। কোনো কিছু চাওয়ার যদি থাকে আল্লাহর কাছে চাইবা, কোনো কিছু সাহায্য প্রার্থনা করার দরকার যদি থাকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা, দুনিয়ার কারো কাছে সাহায্য প্রার্থনা করবা না। আমরা যদি সূরা লোকমানের দিকে তাকাই, লোকমান হাকিম তার সন্তানকে ঈমানি তরবিয়ত শিক্ষা দিয়েছেন। প্রথম নাম্বার ঈমানি তরবিয়ত শিক্ষা দিয়েছিলেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ, লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে নসিহত করেছিলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে দুনিয়ার কাউকে অংশীদার তুমি সাব্যস্ত করবা না, মানে শিরিক গুনাহ তুমি কখনো করবা না। এটা এক নাম্বার ঈমানি তরবিয়ত লোকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিয়েছেন। দুই নাম্বার, লোকমান হাকিম তার সন্তানকে ঈমানি তরবিয়ত শিক্ষা দিয়েছেন। ও লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে কয়, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, যেখানেই থাকো না কেন, তুমি যদি এই ছোট খড়কুটা আছে না, ইন তাকু মিসকালা হাব্বা, এরকম যদি ছোট বস্তুর মধ্যে তুমি থাকো, এমন কি এই ছোট বস্তুর মধ্যে থাকার পরে তুমি যদি পাথরের মধ্যে থাকো অথবা দুনিয়ার যে কোনো প্রান্ত থাকো না কেন, আসমান জমিনের যে কোনো প্রান্ত থাকো না কেন, একটা কথা মনে রাখবা, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাকে উপস্থিত করে ছাড়বে। ঈমানি তরবিয়ত, তুমি যেখানেই থাকো না কেন, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাকে দেখতেছে এবং তোমাকে আল্লাহ তাআলা আল্লাহর কাছে নিয়ে যাবে, এটা তুমি বিশ্বাস রাখবা। ঈমানি তরবিয়ত সন্তানকে শিক্ষা দিয়েছে লোকমান হাকিম। ঈমানি তরবিয়ত সবচেয়ে বড় তরবিয়ত শিক্ষা দিয়েছেন নামাজের তরবিয়ত। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। লোকমান হাকিম তার সন্তানকে তরবিয়ত শিক্ষা দিচ্ছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ আদায় করো, ওয়া'মুর বিল মারুফ, ভালো কাজের আদেশ করো, ওয়া নাহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বাঁচাও, বিরত রাখো। সন্তানগুলোকে হারাম কাজে শিক্ষা দেওয়ায় ব্যস্ত। দেখেন আমাদের পরিবারগুলোতে কয়জন আমরা এই শিক্ষাগুলো দেই? আমরা আমাদের সন্তানকে নামাজ শিক্ষা দেই, আমরা আমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেই, আমরা আমাদের সন্তানকে দোয়া শিক্ষা দেই। আমরা তো নিজেই দোয়া পারি না। খানার আগে কি দোয়া, বাবাই যদি দোয়াটা পারতো, মায়ের যদি দোয়াটা পারতো, ছোট সন্তানকে মায়ে না শিক্ষা দিত, বাবা খানার আগে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এই দোয়া পড়ে খানা খাইতে হয়। টয়লেটে যখন যাইবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ এই দোয়া পড়ে টয়লেটে যাইতে হয়। মসজিদে যখন ঢুকবা আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক এই দোয়া পড়ে মসজিদে ঢুকতে হয়। মা এবং বাবাই যদি এই দ্বীনদারিতা তার ভিতরে থাকতো, এই দোয়াগুলো থাকতো, নামাজ বندگی থাকতো, সন্তান অটোমেটিক নামাজি হইতো। আমরা নামাজি না, আমরা দিনদার না, যার কারণে আমাদের সন্তানগুলো দিনদার হয় না। আর আমরা একেবারে কান্দি গাড়ি শেষ, আমার সন্তানটা ভালো হয় না কেন? কেন বাবা, আপনি আগে ভালো হন। আপনি ভালো হলেই না আপনার সন্তানটা ভালো পথে আসবে। আপনি যদি ভালো না হন আপনার সন্তান কেমনে ভালো পথে আসবে? মা বাবার 7 নাম্বার দায়িত্ব হলো সন্তানকে এই ঈমানি তরবিয়ত গুলো শিক্ষা দেওয়া, ঈমান শিক্ষা দেওয়া। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সাহায্য চাইবা, বাবা আল্লাহর কাছে সাহায্য চাইবা। কোনো কিছু চাইবা, আল্লাহর কাছে চাইবা। পরীক্ষা দিবা, কার কাছে সাহায্য চাইবা? আল্লাহর কাছে সাহায্য চাইবা। যে কোনো মুসিবতে পড়ছো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তোমাকে সাহায্য করবে। কিন্তু এই শিক্ষাগুলো আমরা আমাদের সন্তানগুলোকে দেই না, যার কারণে আমাদের সন্তানগুলো নাস্তিক হইতেও বেশি সময় লাগে। কেমনে বললাম কথাটা? আমরা অনেকে তো মিডিয়ার সাথে যুক্ত আছেন, সংবাদ দেখেন। আমাদের এই বর্তমান যুবক শ্রেণী যারা আছে এমন উদ্ভব হয়ে গেছে, একজন বেঈমানকে নবীর সাথে তুলনা করতেও দ্বিধাবোধ করে না। মেসিকে আল্লাহ সাহায্য করেছেন মুসার আকৃতিতে, নাউজুবিল্লাহ। এলা আমাদের হলো বিধর্মীরা আমাদের এখন আইডল হয়ে গেছে। অথচ আমাদের দরকার ছিল আমাদের সন্তানকে নবীর আদর্শে আদর্শবান বানানো, আমাদের দরকার ছিল। কিন্তু আমরা কার আদর্শে আদর্শ বানাই? মেসির আদর্শে আদর্শ বানাই, ব্রাজিলের আদর্শে আদর্শ বানাই, আর্জেন্টিনার আদর্শের আদর্শ বানাই, হারাম কাজের আদর্শে আদর্শ বানাই আমরা। কিন্তু আমাদের সন্তানগুলোকে নবীর আদর্শে আদর্শ বানাইতে আমরা পারি না। এটা আমাদের ব্যর্থতা, আমাদের মুসলমানদের ব্যর্থতা। সন্তানকে মেসির আর্জেন্টিনার গেঞ্জিটা আপনি পরাই দিতে পারলেন বাবা, কিন্তু আপনার সন্তানকে একটা পাঞ্জাবি পরাই দিতে পারলেন, আপনি ব্যর্থ বাবা। আপনি
আপনার সন্তানের শরীরের মধ্যে বিধর্মীদের পোশাক পরিধান করাইতে পারলেন, কিন্তু আপনার সন্তানের মাথায় রাসূলের সুন্নাত টুপি পরিধান করাইতে পারলেন না। আপনি ব্যর্থ বাবা, আপনি ব্যর্থ মা। আপনি বাবা হয়ে মা হয়ে সন্তানকে হারাম কাজের নির্দেশ দেন। বাবা যাও অমুক খান থেকে সুদের লেনদেন করো, টাকা নিয়ে আসো। আমরা মা এবং বাবারাই সন্তানকে হারাম কাজে লিপ্ত করি। এজন্য মা বাবা যদি ভালো হয়ে যায়, নেককার হয়ে যায়, তো সন্তানকে নেককার বানানো এটা সহজ হয়ে যায়। তো 7 নাম্বার মা বাবার দায়িত্ব হলো ঈমানী তরবিয়ত শিক্ষা দেওয়া। 8 নাম্বার দায়িত্ব, সন্তান যখন বালেগ হয়ে যায় সন্তানের বিবাহের ব্যবস্থাপনা করা। বিবাহের ব্যবস্থাপনা না করলে সন্তান যদি গুনাহে লিপ্ত হয়, এই গুনাহের অংশ মা বাবার আমলনামায় আসবে। 9 নাম্বার দায়িত্ব হইল, এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন, আমাদের সমাজে এটা বড় অভাব, সেটা হইল সন্তানদেরকে যখন জীবিত অবস্থায় কোন সম্পদ দিতে চাই, একজন সন্তানকে বেশি দিয়ে ফেলি, আরেকজন সন্তানকে দেই না। এরকম হয় না? নাই? মা বাবা যখন জীবিত থাকে তখন মা বাবার দায়িত্ব হলো সন্তানকে যদি সম্পত্তি দিতে চাও, প্রত্যেকটা সন্তান ছেলে হোক মেয়ে হোক সমান হারে বন্টন করা হবে। কিন্তু আমরা কি করি, আমার যে সন্তানকে ভালো লাগে, যে সন্তান আমাকে দেখাশোনা করবে, ওই সন্তানকে বেশি দিয়ে ফেলি, ওই সন্তানকে দেই, আরেক সন্তানকে দেই না। অথচ মা বাবার দায়িত্ব ছিল, মা বাবার দায়িত্ব ছিল জীবদ্দশায় সন্তানকে যদি সম্পত্তি দিতে হয় তাহলে সমান হারে দিতে হবে। মরে যাওয়ার পর সেটা মেরাজ হিসাবে বন্টন হবে, ছেলে দ্বিগুণ পাবে, মেয়ে 1 গুণ পাবে। মরে যাওয়ার পর সেটা ইসলাম এটা বিধান করে দিয়েছে। কিন্তু জীবদ্দশায় সম্পদ বন্টন করতে গেলে সমান হারে বন্টন করতে হবে। হ্যাঁ, এখন প্রশ্ন করতে পারেন, আমি কি আমার কোন সন্তানকে বেশি দিতে পারবো না? হ্যাঁ পারবেন। ওই ক্ষেত্রে যদি আপনার সন্তানের সম্পত্তি না থাকে, আপনার সন্তান যদি ঋণগ্রস্ত হয়ে যায়, আপনার সন্তান ঋণ থেকে উঠতে পারতেছে না, হ্যাঁ, তাকে যদি কিছু দেন, অথবা আপনার সন্তানের ভিতরে দিনদারি আছে বেশি, তাকে যদি কিছু দিতে চান দিন শিখানোর জন্য, সেক্ষেত্রে পারবেন। কিন্তু স্বাভাবিকভাবে কোন সন্তানকে বেশি দেওয়া, কোন সন্তানকে কম দেওয়া ইসলামী শরীয়তে এটা জায়েজ নাই। নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে একটু বেশি সম্পদ দিয়েছিলেন। তার স্ত্রী বলছে, আমি এত সন্তুষ্ট না, আল্লাহর রাসূলকে সাক্ষী রাখতে হবে। আল্লাহর রাসূলের কাছে গেলেন আল্লাহর রাসূলকে সাক্ষী রাখার জন্য। আল্লাহর রাসূল বললেন, নুমান ইবনে বশির, তোমার সন্তান যতগুলো আছে সবার ক্ষেত্রে এই বন্টন নীতি ঠিক রাখছো নাকি কম বেশি করছো? কয় না, আমি শুধু আমার একটা সন্তানকে বেশি দিছি। আল্লাহ রাসূল বলেন, না, সাবধান, ফাত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, সন্তানদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো। এই বিষয়টা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলোর উপর খেয়াল রাখার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এজন্য সন্তানদেরকে ঈমানী তরবিয়ত শিক্ষা দেওয়া, পারবেন না ইনশাআল্লাহ? মনে করেন মসজিদে আসলেন, মসজিদে আসার সাথে সাথে আপনি টাকাটা দান না করেন, আপনার সন্তানের হাতে দিলেন যে বাবা আজকে তুমি দান করো, আজকে মসজিদে তুমি টাকাটা দান করো, এটাও তো একটা ঈমানী তরবিয়ত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলি